সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভাইও बहनों सब कैसे हो? আহ আদাব, ভালো আছি। তোমরা সবাই কি ভালো আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো অবশ্যই। বরিশালে কে কে আছে? কেন বরিশাল কেন? ঢাকাতে কে কে আছে? এটা জানতে চাও? আপনি কেমন আছেন? আনপি কেমন আছেন? আনপি? আনমি ভালো আছে। আলহামদুলিল্লাহ। ট্রিপল এস ভাই, আপনি কি ট্রিপল এতে পড়ছেন না ট্রিপল ই তে পড়ছি? বাহ, ও দেখি আমার নামে শর্ট ফর্ম বের করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, আমি ট্রিপল ই তে পড়ছি, ট্রিপল এ তে না। সোনিয়া ভালো আছে। এই, তোমরা সবাই খালি সোনিয়া নিয়ে মজা করো, খারাপ দেখা যায় না জিনিসটা। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। রোনাল্ডো বলছে আজকে আমার মন ভালো নেই। কেন মন ভালো না থাকার কারণ কি? হ্যাঁ হ্যাঁ, নানি নানা সব ধরে আনছি, কি বলে? হ্যাঁ। আচ্ছা স্যার, ঢাকা কি হরতাল? ঢাকাতে হরতাল না, ঢাকাতে অবরোধ। বাট এমন কোনো বিগ ইস্যু না। আবু সুফিয়ান বলতেছে আজকে তার ফার্স্ট ক্লাস। ওকে সুফিয়ান, ওয়েলকাম। প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংস গুলো অবশ্যই দেখে নিবা। কেমন? আচ্ছা, বাহ। তো আমরা শুরু করি মেবি। আমাদের আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা দেখে ফেলি, কি কি পড়বো আজকে। এটা আজকে চলো আগে দেখে নেই। দেখো, আজকে আমরা বাইনারির যোগটা পড়বো। অনেকে এটা গত ক্লাসে আমাকে আবার ধরো গ্রুপে কোশ্চেন করতেছিল, স্যার যোগ কেমনে হচ্ছে, যোগ কেমনে হচ্ছে। তো এই জন্য ভাবলাম যে এটা আবার একটু দেখাই। আর হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, সে রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম। আর লাস্টে থাকবে বিসিডি, আস্কি, বিসিডি, আইসি, ইউনিকোড, কোডগুলো সম্পর্কে কিছু কথা বলা থাকবে। এখন একটু সত্যি কথা বলে দিই, আগে থেকেই বলি। সেটা হচ্ছে এই জিনিসগুলো পড়ানোর পরেও আমাদের কয়েকটা জায়গায় তোমরা আজকে অনেকে প্রশ্ন করে ফেলবা। তোমরা কয়েকটা জায়গায় আজকে অনেকে প্রশ্ন করবা, ভাই এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। আমি ভেবেই রাখছি আমি এটার পরে একটা এক্সট্রা ক্লাস নিব। ভেবেই রাখছি যে এটার পরে আমি একটা এক্সট্রা ক্লাসে আসবো। এক্সট্রা ক্লাসটা অবশ্যই তোমাদের নেক্সট মঙ্গলবারে, মানে নেক্সট মঙ্গলবারে ক্লাস হওয়ার আগে এক্সট্রা ক্লাসটা হবে। কেমন? নেক্সট মঙ্গলবারে ক্লাস হওয়ার আগেই এক্সট্রা ক্লাসটা হবে। ঠিক আছে? কারণ আমি চাই তোমাদেরকে একদম ধরে ধরে যাতে এই ওয়ানের পরিপূরক আর দুইয়ের পরিপূরক এই জায়গাটা আমি আরো ভালো ক্লিয়ার করতে চাই। এবং আমি তোমাদেরকে বলি, এই এক্সট্রা ক্লাসে যা পড়াবো এটা হয়তো তোমার বইয়ে সরাসরি নাই, বুঝছো, বইয়ে সরাসরি নাই। বাট তোমার অন্তত যদি জানার ইচ্ছা থাকে যে আসলে একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক কম্পিউটারে কেন ব্যবহার করা হয়, তখন আমরা এই জিনিসগুলো একটু জানবো। এবং নেক্সট ক্লাসে অবশ্যই আরো কিছু কোশ্চেনের সমাধান থাকবে। তুমি যদি মনে করে দেখো, গত ক্লাসে আমি কয়েকটা কোশ্চেন ছিল যেটা সলিউশন করাইছিলাম না, ওইটা আমরা করাবো এই যে নেক্সট এক্সট্রা ক্লাস যেটা নিব সেটা। এবং ক্লাসের শুরুতে বলে নিচ্ছি, তোমরা আজকে প্লিজ নামাজের ব্রেকের জন্য উতলা হয়ে যাবা না। ব্রেক কখন দিতে হয় এটা আমি দিব। আমি আবারও বলতেছি, নামাজের ব্রেকের জন্য উতলা হবা না, ব্রেক কখন দিতে হয় এটা আমি দিব। ঠিক আছে? কখনোই দেখবা না আমি 5:30টার সময় যে ব্রেক দিছি, এটা হয় না। ঠিক আছে? 5:30 মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। সো অবশ্যই এর আগেই যাতে ব্রেক দেওয়া যায় সেটা আমি ব্রেক দিয়ে দিব। কান্নাকাটি করে ফেলায় লাভ নাই। ওকে, আচ্ছা, ওদের চ্যাট অফ করে রাখি। এখন আসো ফার্স্ট, বাইনারি যোগ। গত ক্লাসে আমরা বাইনারির ছোট ছোট এডিশন গুলো দেখছিলাম। এখন আজকে আবার ওটা একটু রিক্যাপ করে দেখাই। যেমন আমি বলছিলাম যে বাইনারি 1 এর সাথে যদি বাইনারি 0 এটা যোগ করো তাহলে হবে 1, এই যোগফল। দেন 0-র সাথে তুমি 1 যোগ করো, এডিশন বা যোগফল হবে 1। আর 1 এর সাথে তুমি 1 যোগ করো, তাইলে একটা সমস্যা আসে। সেটাকে আমরা এই যে এইভাবে বলছিলাম যে এখানে থাকে 1, এখানে হয় 0। বাইনারি 1 আর 1 যোগ করলে হয় 1 0, কারণ 1 0-র দশমিক ইকুইভ্যালেন্ট কত? 2, তাই না? আমি এই যে এখানে লিখি দশমিক, দশমিকে যেটা হচ্ছে 2, সেটা বাইনারিতে 1 0। ঠিক আছে? সেটা বাইনারিতে হচ্ছে 1 0। কিভাবে? যদি একটু মনে করে দেখো, দশমিকে ওই যে এই যে 8 4 2 1 এরকম ছিল। তো আমি যদি এখান থেকে জাস্ট বলি যে 2 লাগবে আমার, 2, এখান থেকে 2 লাগবে, মানে জানি 2 এর নিচে 1 দিলেই হবে, বাকিগুলা 0। তবে এই সামনের দুইটা 0 আমাদের আর দেওয়া লাগে না, অ্যাকচুয়ালি সামনের দুইটা 0 দেওয়া লাগে না।
তাই 1 0 হচ্ছে আমার 0.2 এর সমতুল্য। ঠিক আছে, তো এটা আমরা করছিলাম। এখন এখানে আসো, এই জায়গাটা জিনিস বোঝানোর আছে। সেটা হচ্ছে তুমি যখন 1 আর 1 কে অ্যাড করো তখন আমরা বলি যে 0, এইটাকে বলি যোগফল। 0টাকে কি বলি আমরা? যোগফল। খেয়াল করে জায়গাটা। আর এই যে থেকে যে 1, এই 1 কে আমরা বলি ক্যারি বা হাতে থাকে যেটা। ক্যারি, বা আমি এখানে লিখে দিচ্ছি হাতে থাকে যেটা। ঠিক আছে, ছোটবেলা থেকে যোগ বিয়োগ করে আসতেছো, এই সহজ জিনিসটা না বোঝার কারণ নাই, যদি আমরা আগের ক্লাসে এগুলা করছি। আজকে এগেইন আমি একটু কি বলা যায়, এটা রিক্যাপ করতেছি। আচ্ছা, সো ক্যারি হাতে থাকে এটা, আর যোগফল হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। তো ধরো তোমাকে এরকম একটা এডিশন দেওয়া হলো বাইনারিতে, এরকম একটা এডিশন দেওয়া হলো যে 1 0 1 0 আর 0 1 1 0। তোমাকে বলা হলো এই সংখ্যাটা যোগ করো, দুইটা বাইনারি সংখ্যা যোগ করো। তাহলে আমরা কিভাবে যোগ করব? ফার্স্ট 0 এর সাথে 0 অ্যাড করো, কত হয়? 0। 1 এর সাথে 1 অ্যাড করো, কত হয়? সামেশন 0, এই যে যোগফল 0, কিন্তু ক্যারি থেকে যায়, হাতে থাকা ক্যারিটা এই উপরে চলে আসে। 1 আর 1 অ্যাড করলাম, এই যে এখানের 1 আর 1 অ্যাড করলাম, তার যোগফল হলো 0, কিন্তু ক্যারিটা এখানে চলে আসে, 1 পাশে চলে যায়। এবার তুমি এই 1 আর এই 0 যোগ করো, কত হয়? 1 আর 0 1, এখানে লিখবা 1। দেন এই 1 আর এই 1 অ্যাড করো, কত হয়? ঠিক আছে, বা ধরো যদি তোমার এইভাবে করতে অসুবিধা মনে হচ্ছে যে স্যার এইভাবে বুঝতেছি না, ঠিক আছে, তুমি এই যে এই তিনটা যোগ করো, এবার এই তিনটা যোগ করো, তাহলে 1 0 1, তাহলে 1 আর 1 থাকে, 0 তো আসে না। 1 0 আর 1 যোগ করলেও সে 1 + 1ই হয়। তো 1 + 1 এর যোগফল কত? অ্যান্সার হচ্ছে 0, কিন্তু ক্যারি থেকে যায়, এই যে ক্যারি আবার 1 থেকে গেল। তাহলে আবার তুমি এই তিনটা অ্যাড করো, এই তিনটা অ্যাড করো, 1 আর 1 অ্যাড করলে হয় 0, ক্যারি থেকে যায় 1। এই 1টা এবার তুমি নিচে এখানে এসে বসাই দাও। ঠিক আছে, এই হচ্ছে বাইনারি সংখ্যার যোগফল। কেমন? আচ্ছা, ধরো বুঝি নাই, এখনো অনেকে আছি বুঝি নাই, আমি আবার দেখাই। এখানে আবার এটা দেখাই রাখি যে 1 আর 1 অ্যাড করলে হয় 1 0, এই 0 কে বলা হয় যোগফল বা অ্যাডিশন, 1 কে বলা হয় ক্যারি, যেটা হাতে থাকে। হাতে থাকলে ওটা আমরা পরের অংশে যে যোগ করি, তাই না? কিরকম? এই যে তোমরা দশমিক দিয়ে চিন্তা করো, আমি বললাম 59 আর হচ্ছে 13, এই দুইটা সংখ্যা যোগ করব। আমরা কি করি? 9 আর 3 12 হয়, তাহলে 12-র 2 বসাই, হাতে থাকে 1, 1 এইখানে যে যোগ করি না, 1 আর 1 আর 5 7, আমরা এইভাবে যোগ করি না? ঠিক বাইনারিতেও সেম। তোমাকে এখন বলা হলো বাইনারিতে যে 1 0 1 1 0 1, এই নাম্বারটার সাথে 1 1 0 0 1 0, এই নাম্বারটা অ্যাড করতে হবে। তাহলে ফার্স্ট আসো, 1 0 অ্যাড করলে হয় 1, 0 1 অ্যাড করলেও হয় 1, 1 0 1 1 0 1 0 1 ও 1, বাট 1 1 সামেশন 0, যে যোগফল 0, ক্যারি থেকে যায় 1, এই 1টা নিচে নামাই দাও, শেষ। শেষে কোনো সংখ্যা নাই, সো 1 এসে যাবে। এটা আর একটা দেখাই, সাপোজ 1 0 1 1, আর এখানে এর সাথে যোগ করতেছি 0 0 1 1। সাপোজ এই যোগফল কত হবে? আমরা যোগ করি। সো 1 আর 1 যোগফল করলে হয় 0, হাতে থাকে 1, ওই যে ক্যারি 1, ক্যারিকে এখানে দাও। তাহলে এই 1 আর 1 যোগ করো, আর যদি তিনটা 1 যোগ করি, তিনটা 1 যোগ করলেও তোমাদের মনে আছে আগের ক্লাসে বলছিলাম, তিনটা 1 যোগ করলে যোগফল হয় 1, ক্যারিও থাকে 1। কিভাবে? এবার এটা এখানে দেখাই। তিনটা 1 যোগ করো, তিনটা 1, তো তিনটা 1 কে দশমিকে যোগ করলে কত হয়? 3, রাইট? দশমিকে কত? 3। আমি এটা উপরে জায়গা মতো লিখি, তিনটা 1 যোগ করলে দশমিক আসে 3। এটার বাইনারি কত? 3 এর বাইনারি হচ্ছে 0 0 1 1, এটা হচ্ছে 3 এর বাইনারি। তো তুমি প্রথম দুইটা 0 লিখবা না, তো এখানে তুমি এই জন্য লিখবা 1 1, এই তিনটা অ্যাড করলে। এই 1 কে বলা হয় যোগফল, এই 1 কে বলা হয় ক্যারি।
যেটা হাতে থাকে। তাহলে তুমি 3টা 1 লিখলে 3টা 1 যোগ করে 1 ক্যারি 1 থেকে গেল। তো এই 1 0 0 যোগ করলে কত হয়? 1 1 আর 0 যোগ করলে 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কি তোমরা বুঝছো যারা গত ক্লাসে ছিলা এবং বাইনারির যোগে অসুবিধা হচ্ছিল? ইজ দেয়ার স্টিল প্রবলেম? ভাবো তো, বাইনারিতে বাইনারিতে এখন আর যোগ করতে প্রবলেম হবে? মনে হয় যে এখনো যোগ করতে পারছি না। যা ক্রিস্টাল ক্লিয়ার, বুঝেছি, ভেরি গুড, বাহ ভালো লাগছে। ঠিক আছে, চ্যাট অফ করি। এবার তাহলে আমরা পরের অংশে যাই। বাইনারি সংখ্যার যোগফল অন্তত আমাদের কাছে ক্লিয়ার। শাহিনুর ইসলাম বলছে ভাই 3টা 3। আচ্ছা 3 নাম্বারটা আরেকবার বুঝান। আচ্ছা এটা আরেকবার বুঝতে যাচ্ছে, আমি এটা আরেকবার বলি। আসো নাও, যেহেতু চেয়েছে তাই আমি আরেকবার বলি। দেখো আমি আবার যোগ করি। এই 1 আর 1 যোগফল কত? 0, হাতে থাকে 1, এই 1টা এখানে বসে যাবে। দেন এই 3টা 1 যোগ করো, 3টা 1 যোগ করলে কত হয়? এই যে সাম 1 যোগফল 1 আর ক্যারি হচ্ছে 1, আমি যোগফল বসাবো 1, ক্যারিতে দিয়ে দিব 1। দেন 1 0 0 যোগ করলে কত হয়? 1, আর 1 আর 0 যোগ করলে 1, কোনো ক্যারি ট্যারি হাতে থাকে না। সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বাইনারি সংখ্যার যোগ আমরা বুঝতে পারলাম। এখন পরেরটাই যাই, আসো। চিহ্নযুক্ত সংখ্যা। আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা যতগুলো বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল আমরা যা যা পড়ছি, এখানে আমাদের কিন্তু একটা ব্যাপার আমরা অমিট করছি। সেটা হচ্ছে আমরা কখনো ঋণাত্মক সংখ্যাকে আনিনি। আমরা কখনোই ঋণাত্মক সংখ্যা আনিনি, শুধু ধনাত্মক সংখ্যা দিয়ে আমরা সবকিছু বোঝার ট্রাই করতেছিলাম। বাট ঋণাত্মক সংখ্যা কিন্তু চলে আসে। ওকে, কম্পিউটারে কিন্তু ঋণাত্মক সংখ্যার কাজও করা হয়। এখন আমাদের ধনাত্মক সংখ্যা যেটাই আসুক, ঋণাত্মক সংখ্যাও আমাদেরকে কম্পিউটারে প্রসেস করার প্রয়োজন, কারণ আমরা ঋণাত্মক সংখ্যাকে বাদ দিয়ে চলতে তো পারি না। পৃথিবীর যে কোনো ক্যালকুলেশনে ঋণাত্মক সংখ্যা আসতে পারে। তো ঋণাত্মক সংখ্যাকে আমরা কিভাবে আনি? কম্পিউটারের ভাষায় যদি বলি, আমরা এই যে নাম্বারগুলো লিখতেছি না বাইনারিতে, যা যা লিখলাম এতক্ষণ 1010, এইগুলা মেমোরিতে সেভ করা হয়। মেমোরিতে সেভ করা হয়। আর মেমোরির একটা অংশকে বলা হয় রেজিস্টার। তোমরা এই চ্যাপ্টারেই শেষের দিকে যে আমরা শিখবো রেজিস্টার নামক একটা ডিভাইস, ডিজিটাল ডিভাইস বলে। এই রেজিস্টার বিভিন্ন বিটের হয়। ঠিক আছে, এই রেজিস্টার ইউজুয়ালি 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট বা আরো এরকম হতে পারে। এই রেজিস্টারের ভেতর আমরা বিভিন্ন নাম্বারকে সংরক্ষণ করি বা সেভ করে রাখি। কম্পিউটারের ভেতরে তুমি চোখে দেখতে পাও না, বাট কম্পিউটারের ভেতরে রেজিস্টারে নাম্বারগুলো সেভ হয়ে থাকে। এখন যখন রেজিস্টারে নাম্বার সেভ হয়, তখন একটা নাম্বারের ভেতর দুইটা অংশ থাকে। তো অংশটা আগে খেয়াল করো কিরকম দেখতে। ধর আমি বলতেছি এটা হচ্ছে আমার 8 বিট রেজিস্টার, এটা, এবং এর আটটা অংশ তাহলে থাকবে। 8 বিট যেহেতু 8টা বিট এখানে সংরক্ষণ করা যাবে। সো এই যে আমি 8 বিট এখানেই 8টা ঘর হয়ে গেছে। তো আমার 8 বিট রেজিস্টারের ভেতরে এই প্রথম যে ঘরটা দেখতেছি, যে প্রথম যে অংশটা দেখতেছ, এই জায়গাটাকে বলে সাইন অফ নাম্বার। নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ? আর এই যে পরের 7টা, এই যে 1 2 3 4 5 6 7, 7টা বিটকে আমরা বলি ডেটা বিট। 7টা বিটকে আমরা কি বলি? ডেটা বিট। সো প্রথমটাকে বলা হয় সাইন, বা প্রথমটাকে সাইন বিটও বলা হয় অনেক সময়। এটাকে বলা হয় সাইন বিট। পরের 7টাকে বলা হয় ডেটা বিট। সাইন বিটে আমরা নির্ধারণ করি সংখ্যাটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, যদি ধরো রেজিস্টার 16 বিটের হয়, তাহলে আমি একটা 16 বিট অঙ্কন করি। ঠিক আছে, তোমরাও খাতায় আঁকবা। আমি দেখি অনেকেই ক্লাস শেষে বা হচ্ছে যে যখন পারো আইসিটি নোট পোস্ট করো, এটা খুবই ভালো। তোমরা অনেকে নোট পোস্ট করো, অনেকে হয়তো ওইটা নিয়ে নিজেরা পড়ো,
ভুল থাকলে সংশোধন করে নাও। তোমরা দেখো যে তোমরা যদি কখনো অ্যান্সারে ভুল করো, গ্রুপে রিপ্লাই দেওয়া হয় যে এই অ্যান্সারে একটু ভুল হয়েছে, বা আমি যদি ভুল চোখ এড়ায়ও যাই, তোমার গ্রুপের অন্য ফ্রেন্ডই দেখবো অনেক সময় তোমার ভুলটা ধরে ফেলছে, বা আমার আইসিটি ডিপার্টমেন্টে যিনি আছেন উনি ধরে ফেলে। কেমন? তো এটা ভালো প্র্যাকটিস, তোমার এটা ভুল হলে আর জীবনে ভুল হবে না। কেমন? তো তোমরা এই কাজটা করবা, নোট রাখা ভালো, পরীক্ষার আগের রাতে দেখবা এটার ফলাফল ভালো। নোট না থাকলে পরীক্ষার আগের রাতে ওই বই খুলে বিশাল পড়া পড়া বেশ কষ্টকর। তো এখানে 16 বিট তৈরি করি, আসো। এই যে প্রথমে কেটে নিলাম, এবার এই পাশে থাকবে 8 বিট, এই পাশে থাকবে 8টা ঘর, ঠিক আছে? আচ্ছা, এইভাবে 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 এইভাবে, আচ্ছা, আরো এরকম দাগ দেই। হ্যাঁ, হোপ দ্যাট 16টা ঘর হয়েছে। হ্যাঁ, 16 বিট রেজিস্টার। প্রথমটাকে আঁকলাম 8 বিট রেজিস্টার, পরেরটা 16 বিট রেজিস্টার। 16 বিট রেজিস্টারের জন্যও 16 বিট রেজিস্টারের জন্য এই জায়গাটাকে আমরা বলি সাইন বিট, অর্থাৎ নির্ধারণ করে দিবে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক। আর পরের যে 15 বিট থাকে এটা হচ্ছে ডেটা বিট। তাহলে 16 বিট রেজিস্টারের 1 বিট আমরা যাই কোথায়? সাইন, নম্বরটা কি ধনাত্মক না ঋণাত্মক। আর বাকি 15 বিট কোথায় যায়? ডেটা বিট, অর্থাৎ সংখ্যাটা আমরা বসাই। আচ্ছা, এখানে এবার জেনে রাখো তাইলে আমার সংখ্যাটার সাইন কিভাবে বুঝবো? যদি 1 হয়, 1 এটার মানে হলো সংখ্যাটা ঋণাত্মক। যদি সাইন বিটে 1 বসে তাইলে আমরা বুঝবো সংখ্যাটা ঋণাত্মক। আর যদি 0 বসে তাহলে আমরা বুঝবো সংখ্যাটা ধনাত্মক। কেমন? এইটা হচ্ছে আমার সাইন বিটের বেসিক সিগনিফিকেন্স। তোমার সাইন বিটের ভেতরে যদি কখনো দেখো যে শুরুর বিটটা 1, এখানে যদি কখনো দেখো বিট 1, তুমি বুঝে নিবে এটা একটা ঋণাত্মক সংখ্যা। তুমি যদি দেখো যে এখানে আছে 0, তুমি বুঝেই নিবে এটা একটা ধনাত্মক সংখ্যা। ঠিক আছে? এইভাবে আমরা বিট দিয়ে, সাইন বিট দিয়ে নির্ধারণ করি সংখ্যাটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। কম্পিউটার এইভাবে সেভ করে রাখে, তার ভেতর কম্পিউটার তার 8 বিট রেজিস্টারের ভেতর সেভ করে রাখে। এখন এই জিনিসটা কিরকম, যদি আমি আর একটু প্র্যাকটিক্যালি বলতে চাই যে জিনিসটা কিরকম ভাবে হয়, তো আমি আর একটা জায়গা দেখাই। এখানে আমি একটা 8 বিট রেজিস্টার আঁকি। আট বিট রেজিস্টার নিলাম। তোমাকে বলেছে +5, +5 সংখ্যাটা এখানে কিভাবে সেভ হবে রেজিস্টারের ভেতর, 8 বিট রেজিস্টারের ভেতর। তোমার অ্যান্সার আসবে যেহেতু প্লাস, তাহলে অবশ্যই সাইন বিটে আগে 0 বসাই নিব। এটা কিন্তু সাইন বিট, তোমাদের মনে আছে কিনা? এই বিটটার নাম আমরা বলি, এটা হচ্ছে আমাদের সাইন বিট। আর 5 বসাতে হবে, প্লাসের কাজ শেষ, এবার 5 বসাবো। তো 5 এর বাইনারি কত? আমরা এই যে মনে আছে 8421, তাহলে 5 এর বাইনারি হচ্ছে এই যে 1100। তাহলে 5 এর বাইনারি বসাই, যে 1010, আর বাকি যে 3টা ঘর ফাঁকা এখানে আমরা 00 বসাই রাখবো। এটা হচ্ছে +5 এর সেভ করার নিয়ম। কম্পিউটার একটা +5 বা ধনাত্মক 5 এই সংখ্যাটাকে তার ভেতর এইভাবে সেভ করে রাখে রেজিস্টারের ভেতর। যদি আমাদেরকে এইটা বলতো যে আমার -5 সেভ করা লাগবে, ঠিক আছে, তো আমি ধরো এখানে আগে 4টা বিট দিয়ে নেই। দেখো ভুল হলো, এখানে এখানে, দেন এটা 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 এটা। এবার আসো, আমাকে বলো -5 কিভাবে সেভ করব। তাহলে অবশ্যই আমি সাইন বিটে 1 দিব, কেন? এখানে ঋণাত্মক সংখ্যা আছে তাই। এবার 5, 5 এর জন্য আমার বাইনারি কত? ওই 0, ওই যে 1 0 1 0, আর বাকি জায়গাগুলো 0 বসাই দিব। হয়ে গেল এটা -5 এর জন্য একটা রেজিস্টার কিভাবে তার মেমোরিতে সেভ করে সেই কাজটা। সো +5 -5 এইভাবে সেভ হওয়া সম্ভব। এইখানে এইখানে যেহেতু ডেটা বিট, দেখো এই যে ডেটা বিট হচ্ছে 7টা। ডেটা বিট কয়টা আছে? 7টা। ডেটা বিট সমান 7, নাম্বার অফ ডেটা বিটস ইকুয়ালস টু 7। তাহলে এইখানে এইখানে সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত সেভ করতে পারে? অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 7। ঠিক আছে,
সো 2 টু দি পাওয়ার 7 কত হয়? মোস্ট প্রবাবলি 128, রাইট? মোস্ট প্রবাবলি। তোমরা একটু ক্যালকুলেটরে করে দেখো। সো এখানে 128 বিট পর্যন্ত সংখ্যা অ্যাকসেপ্ট করতে পারে রেজিস্টার। এই সংখ্যাটা 128 কে ছাড়াই যায় দশমিকে, ধরো আরো বেশি বাড়তে থাকলো, তখন সেটা কি হয়? আমার সংখ্যাটা এই 8 বিট না 16 বিট রেজিস্টারে চলে যায়। এই পর্যন্ত যা যা বললাম, এই পর্যন্ত বুঝছি আমরা? একটু আমাকে বলো তো, যে এই পর্যন্ত, এই যে এখানে প্রথমে আমরা সাইন বিট বললাম, ডেটা বিট বললাম, দেন আমরা এখানে এসে দেখলাম যে একটা +5 বা -5 কিভাবে আমরা সেভ করে থাকি কম্পিউটারের ভেতর, এটা বুঝছি আমরা। হ্যাঁ, মাইনাস হইলেই শুরুর সাইন বিট 1, প্লাস হইলেই সাইন বিট 0। এবং এটা কেন হয় এটার প্রমাণও আমরা সামনে যে পাবো। কেন হয় এটা সামনে যে পাবো। আচ্ছা একটু উপরে যাই, উপরে যাই। একজন কিভাবে প্রশ্ন করতেছে আর একটু, হ্যাঁ বলছে কাবুলি যে বললেন আর একবার, কি প্রশ্ন করে লাস্টেরটা আরেকবার? আচ্ছা ঠিক আছে, ওকে, 2 টু দি পাওয়ার 7, গুড। আমি ওটা আবার বোঝাচ্ছি। যোগের ক্ষেত্রে ক্যারি ওইভাবে উপরে লিখতে হবে। হ্যাঁ, তুমি ওইভাবে উপরে লিখে নিতে পারো, পরীক্ষার খাতা ওইভাবেই লিখবা, সমস্যা নাই। 8421 কই থেকে আসলো? আচ্ছা, আগের ক্লাস করতে হবে। শেষ কথা আবার রিপিট করছি। হ্যাঁ, আচ্ছা, কিভাবে বুঝবো যে 421 8421? আচ্ছা, আগের ক্লাস করতে হবে তাইলে। রেজিস্টার আর একবার, সেভ করার পার্ট আর একবার, তারপর দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর নিচে যাই, নিচে যাই, নিচে যাই। 84 কোথায় থেকে কোথায় পেলেন? 8421 আগের ক্লাস থেকে পাইছি, তাহলে আগের ক্লাসগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, আগের ক্লাসগুলো একটু পড়তে হবে, চ্যাট অফ করে আগের ক্লাসগুলো অবশ্যই একটু করে আসতে হবে। আবার এখানে বুঝাই, তোমরা এই যে জিজ্ঞাসা করছিলে কিভাবে বুঝলাম যে এখানে 7 বিট আছে, ডেটা বিট 7টা, তার জন্য আমি কিভাবে 128টা নাম্বার বা 128 রকমের সংখ্যা এখানে লেখা যায় কিভাবে, সেটা হচ্ছে আমার 7 যখন থাকে, তোমরা আগের ক্লাসগুলো যদি দেখো, ধরো তোমার কাছে আছে এক্স আর এই যে ওয়াই, তো তোমার বাইনারি সংখ্যা আছে সম্ভব 4 রকম কম্বিনেশন। কিরকম? আমি যদি দেখাই, 0 0 1 1 0 1 0 1, এই যে 0 0 0 1 1 0 1 1, এই 4 রকমের সম্ভব। যখন কয়টা? এখানে 2টা চলক। যদি এমন হয় আমার আমার বাইনারিতে চলে আসছে 3টা চলক, এক্স ওয়াই জেড, তখন দেখো এইভাবে যায় আমাদের জন্য সামনে 0 0 0 0 1 1 1 1। তারপরে এখানে দেই 0 0 1 1 0 0 1 1, আর লাস্ট 0 1 0 1 0 1 0 1। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8, এইভাবে। তো তুমি দেখো, এটা একটা কম্বিনেশন, 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 এটা একটা, এটা একটা, এই মোট 8 রকমের কম্বিনেশন। তাহলে আমরা দেখতেছি যে যদি আমার 2 চলক হয় এক্স আর ওয়াই, তখন আমার কম্বিনেশন কয়টা আসতেছে? কম্বিনেশন মানে কয় রকম সম্ভব? 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টা। এই যে 4টা আসলো, এই 4টা। যদি 3 চলক হয়, তাহলে আমার কম্বিনেশন কয়টা আসে? 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8টা। হ্যাঁ, এই যে এখানে আছে 8টা। যদি আমার 4টা চলক হতো, এক্স ওয়াই জেড এর পরে আরো কিছু থাকতো, কম্বিনেশন আসতো 2 টু দি পাওয়ার 4, 16টা। তো এইভাবে এখানে কয়টা বিট আছে আমার? 7টা। তাহলে আমার কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 7 বা 128টা। এইভাবে আসে। যদি আমার 15 বিট হতো, ভাবো এটা যদি 16 বিট রেজিস্টার হতো, তাইলে কিন্তু আমার প্রথমটা হতো সাইন বিট, পরের 15টা হতো ডাটা বিট। তখন আমার কম্বিনেশন হতো 2 টু দি পাওয়ার 15, ডাটা বিট যতটা কম্বিনেশন ততটা। সো 2 টু দি পাওয়ার 15 করলে যে সংখ্যা আসে, এতগুলা ভিন্ন ভিন্ন সংখ্যা দেওয়া সম্ভব এই রেজিস্টারে। ভেতর বাসা রেজিস্টারটা হিসাব করতে পারবে অতগুলা ভিন্ন ভিন্ন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা সামনে আবার আসবে, আমরা যখন ডিজিটাল ডিভাইস পড়বো এই জিনিসটা সামনে আবার আসবে, টেনশনের কারণ নাই। এখন এই সাইন বিটের ভেতরে এই যে 0 1 দেখতেছো, 0 হইলেই আমরা বুঝবো এটা ধনাত্মক সংখ্যা, 1 হলেই বুঝবো ঋণাত্মক সংখ্যা। এখন এই 0 1 বা 1 0 এই জিনিসটা যখন আসে, আমাদের বিভিন্ন সিস্টেম আছে যে কিভাবে আমরা একটা সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক ওয়েতে আনি। ফার্স্ট ওয়ান্স কমপ্লিমেন্ট, দেন টুস কমপ্লিমেন্ট। যদিও আমাদের বইতে দেওয়া 3টা, প্রকৃত মান গঠন একটা পদ্ধতি আছে। তো তোমাদের এইখানে যে কাজটা করে দেখালাম না, এই যে একটু আগে এই যে কাজটা করে দেখালাম,
এই কাজটার নামই হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। তোমাদের বইয়ে দেখবা লেখা আছে, এই কাজটাকেই বলা হয় আমাদের প্রকৃত মান গঠন পদ্ধতি। তাইলে সাইন্ড নাম্বার বা চিহ্ন বিশিষ্ট সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট সংখ্যা দেওয়ার তিনটা ওয়ে। এক নাম্বারটা শিখলাম প্রকৃত মান গঠন পদ্ধতি, যে +5 বললে এরকম, -5 বললে এরকম। তোমাকে যদি +10, -72, +61 এরকম দিয়ে তুমি পারবা। ওকে, তুমি পারবা এটা, এটা যদি বুঝে থাকো। এখন আসে পরের সিস্টেম। পরের সিস্টেমে যাওয়ার আগে দেখো একটা কথা লেখা আছে কম্পিউটারের এখানে, যে কম্পিউটার একটা ফালতু মেশিন। কেউ কি ধরতে পারো যে কম্পিউটার কেন ফালতু মেশিন? আচ্ছা, আমাকে এখানে কোশ্চেন করছে কম্পিউটার এত ডেটা রাখে কিভাবে, কম্পিউটার এত ডেটা রাখে তার হার্ড ডিস্ক আছে সেখানে। তারপরে বলেছে যে অক্টাল এডিশন, অক্টাল এডিশন এখন না, তুমি দেখে নাও ক্লাস রেকর্ডিং, পেরে যাবা। দেন আর তোমাদের এই যে ক্যালকুলেটর হ্যাকের সিরিজও আসতেছে, অলরেডি শুট করা শেষ, এখন এটা জাস্ট আসবে, আসলে তোমরা দেখতে পারবা ক্যালকুলেটরে আমরা এটা কিভাবে করি। আচ্ছা, এখন আসো কম্পিউটার একটা ফালতু মেশিন, এখানে লিখে রাখছে। এখন ওয়াই কম্পিউটার কেন ফালতু? কম্পিউটার তো ভালো মানুষ, দেখে তো মনে হয় ভালো, সমস্যা তো থাকার কথা না। বাট এর কিছু সীমাবদ্ধতা আছে। কম্পিউটার কেবল যোগ করতে পারে, কম্পিউটার বিয়োগ করতে পারে না। কম্পিউটার ক্যান্ট ডু বাইনারি সাবট্রাকশন, ঠিক আছে, বা বাইনারির বিয়োগ কম্পিউটার করতে পারে না। কম্পিউটার কেবল বাইনারির যোগ করতে পারে। তাহলে এখানে আসো, তাহলে আমরা এখানে লিখতেছি কেন কম্পিউটার ফালতু মেশিন, কারণ কম্পিউটার কেবলই বাইনারির যোগ করতে পারে, কম্পিউটার বাইনারির বিয়োগ করতে পারে না। এখন পারে, সত্যি কথা বলতে এরকম সার্কিট করা সম্ভব যে বিয়োগ করা যায় সেই সার্কিট দিয়ে, কিন্তু এই বিয়োগ করার সার্কিট হচ্ছে অনেক ডিফিকাল্ট, অনেক জটিল। তো এই জন্য আলাদা করে কম্পিউটারকে দিয়ে বিয়োগ করানো হয় না। কিন্তু কম্পিউটারকে দিয়ে বিয়োগ করানোর দুইটা ওয়ে আছে। কম্পিউটারকে দিয়ে ঋণাত্মক সংখ্যা হ্যান্ডেলিং বা বিয়োগের দুইটা ওয়ে আছে। এক নাম্বার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর সেকেন্ড হচ্ছে টুস কমপ্লিমেন্ট, বা একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক। আচ্ছা, আমাদের কম্পিউটার কেবল যোগ করতে পারে, তাহলে যোগের মধ্য দিয়ে কিভাবে বিয়োগ করা যায় সেটা আমরা কম্পিউটারকে এইভাবে দেখাই। ধরো আমাকে, ধরে নাও কম্পিউটার দশমিকের যোগ বিয়োগ করতেছি, বলা হলো 10-এর থেকে 5 বিয়োগ করো। কারণ কম্পিউটার এটা বুঝে না। কম্পিউটার কি বুঝে জানো? কম্পিউটার বুঝে 10 যোগ -5। তো কম্পিউটার আসলে দুইটা সংখ্যাকে যোগ করে। তো 10 বা +10 কম্পিউটারের ভেতর কিভাবে সেভ হয়ে থাকে আমরা কিন্তু এখন পারবো। আর -5ও কিভাবে সেভ হয়ে থাকে সেটা একটু আগে আমরা দেখলাম, এই যে -5। আচ্ছা, এই যে -5 এখানে ঢুকে গেছে, তো আমি এখানে লিখে রাখি যে এটা হচ্ছে -5 কম্পিউটারের ভেতর এইভাবে সেভ হয়ে থাকে, আর এটা হচ্ছে +5 এর জন্য। তো কম্পিউটারের ভেতর সেভ থাকে এই দুইটা জিনিসকে সে যোগ করতে পারে, কিন্তু বিয়োগ সে সরাসরি করতে পারে না। তো এইভাবে যোগ করার জন্য এরকম দুইটা ওয়ে আমরা পাই। কি কি? এক নাম্বারকে আমরা বলতেছি একের পরিপূরক, একের পরিপূরক, আর দুই নাম্বারকে আমরা বলতেছি দুইয়ের পরিপূরক। তো একের পরিপূরককে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট, দুইয়ের পরিপূরককে বলা হয় টুস কমপ্লিমেন্ট। তাহলে কম্পিউটারকে দিয়ে বিয়োগ করানোর কাজটা করা হয় কিভাবে? ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। কিন্তু আধুনিক কম্পিউটারে শুধুমাত্রই টুস কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়, বা কম্পিউটার কেবল মাত্রই টুস কমপ্লিমেন্ট করে থাকে। ঠিক আছে, কম্পিউটার কখনো ওয়ান্স কমপ্লিমেন্ট ফলো করে না। ঠিক আছে, কম্পিউটার কখনোই ওয়ান্স কমপ্লিমেন্ট করে না, কম্পিউটার শুধুমাত্র টুস কমপ্লিমেন্ট করে। এই কথাটা, এই যে কম্পিউটার শুধু টুস কমপ্লিমেন্ট করে, ওয়ান্স কমপ্লিমেন্টে কি প্রবলেম কম্পিউটারের, এইটা আমরা বুঝবো নেক্সট এক্সট্রা ক্লাসে। ঠিক আছে, এই জায়গাটা খুব ক্রুশাল, তোমাকে বুঝালে তুমি দেখবা নেক্সট ক্লাসে তুমি বুঝে ফেলতেছে যে আচ্ছা
এই ব্যাপার, ওকে, এই জন্য কম্পিউটারে টুস কমপ্লিমেন্ট ইউজ করা হয়। সেটার জন্য আমাদের একটা ক্লাস একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম, এই যে এইটুকু। তাহলে এইটুকু বুঝতে কারোর অসুবিধা? দেখো তো আমাকে একটু বলো এই পর্যন্ত, যে কম্পিউটার কেবল বাইনারির যোগটা করতে পারে, অর্থাৎ তুমি যদি 10-5 দাও, 10-5 কে নিবে না, ও করবে 10 +-5 এই ওয়েতে। এখন এই ওয়েতে কি করা যায়? একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক ব্যবহার করা যায়। কিন্তু এই যে দুইয়ের পরিপূরক আমরা ব্যবহার করব, এটাই কম্পিউটার ইউজ করে। ওয়ান্স কমপ্লিমেন্ট কম্পিউটার কম্পিউটার নিজেই মানে ইউজ করবে না, কারণ তাতে সমস্যা। পরিপূরক কি আমরা আসবো? হোয়াট ইজ পরিপূরক, এবারই আমরা আসবো। ঠিক আছে? আচ্ছা, একের পরিপূরক বুঝি না, আমি তো একের পরিপূরক বুঝাই নাই, দুইয়ের পরিপূরক, কিন্তু দুইয়ের পরিপূরক এখনো বুঝাই না, আমি জাস্ট বলছি এটা পদ্ধতির নাম। ঠিক আছে, এটা পদ্ধতির নাম, আমরা এখন বুঝবো, আমি তো এখনো বুঝাই নাই, তো তুমি কেমনে? এই যে 100 বার বলার পরে আমি জানতাম এক বান্দা থাকবে যে বলবে স্যার নামাজের ব্রেক। ক্লাসের শুরুতেই না বলে দিলাম রে বাবা, ব্রেক নিয়ে কেউ ঝামেলা করবা না। হ্যাঁ, বলতেছে ডেটা নষ্ট হয় না, না ডেটা নষ্ট হয় না। আচ্ছা, এখন আসো সামনে, ওদের চ্যাট অফ করি। এই সংখ্যার একের পরিপূরক নির্ণয় করো। একের পরিপূরক কেমনে বের করে সেটা আসি। একের পরিপূরক কিভাবে বের করে খেয়াল করো। আমাদের এই যে যেই বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, সেটার একের পরিপূরক যদি বের করতে বলে দুইটা স্টেপ। একের পরিপূরক বের করতে বলে দুইটা স্টেপ। বিলিভ মি, ফার্স্ট স্টেপটা পরীক্ষায় সবাই ভুলে যাবা। ফার্স্ট স্টেপটা পরীক্ষায় সবাই ভুলে যাব। তাহলে প্রথম স্টেপ কি? স্টেপ 1 সবাই লিখবা খাতায়, খুবই গুরুত্বের সাথে লিখবা। স্টেপ 1, স্টেপ 1 কি জিনিস? সংখ্যাকে 8 বিট বাইনারিতে প্রকাশ করব। সংখ্যাকে 8 বিট বাইনারিতে প্রকাশ করব, এটা প্রথম স্টেপ। স্টেপ নাম্বার 2, সেকেন্ড স্টেপ, সেটা কি? সেটা হচ্ছে সংখ্যাকে পরিপূরক করব, বা ইংলিশে বলা যায় কমপ্লিমেন্ট করব। কমপ্লিমেন্ট করব, সংখ্যাকে পরিপূরক করব বা কমপ্লিমেন্ট করব। কিরকম খেয়াল করি। আমার সংখ্যাটা দেওয়া আছে 1 1 0 1 1। এখন প্রথমে আসো স্টেপ নাম্বার 1, এটাকে 8 বিটের নাম্বারে পরিণত করতে হবে, 8 বিটের বাইনারিতে। এটা অলরেডি বাইনারি আছেই, বাইনারি না থাকলে এটাকেও বাইনারি বানাতে হবে। তো এটাকে আগে 8 বিটের বাইনারিতে বানাই। তো আছে কয়টা বিট? 1 2 3 4 5। তাহলে এর আগে জাস্ট 3টা শূন্য বসাই দিলে 8 বিটের বাইনারি হয়ে যাবে। তাহলে আমরা বানাই 1 1 0 1 1, 5টা বিট হয়েছে, তাহলে 6 7 8 হয়ে গেল 8 বিটের বাইনারি নাম্বার। এবার আসো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি? পরিপূরক করব। পরিপূরক মানে এখানে যদি 1 থাকে এটা হবে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। তাইলে এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট এটা, ঠিক আছে? বা এই সংখ্যার একের পরিপূরক হচ্ছে এটা। এই সংখ্যার একের পরিপূরক এটা। আমরা কি সবাই এটা খাতায় লিখছি, বা আমরা সবাই বুঝছি এটা কেমনে হলো? দেখো, সংখ্যা একটা দেওয়া ছিল 11011, দেন স্টেপ নাম্বার 1 8 বিটের বাইনারিতে প্রকাশ করো। আমরা 8 বিটের বাইনারিতে প্রকাশ করলাম। দেন আমাকে কি বললো? সংখ্যাকে পরিপূরক করো। পরিপূরক মানে 1 থাকলে 0, 0 থাকলে 1, উল্টায় দেওয়া। পরিপূরক মানে কি? উল্টায় দেওয়া। আমি এখানেও এটা লিখে রাখছি, পরিপূরক মানে জাস্ট উল্টায় দেওয়া, উল্টায় দেওয়া। ঠিক আছে? আর আচ্ছা, স্টেপ 2 বুঝিনি, আবার দেখাই, আসো। হয়তো বা অনেকের বুঝতে ডিস্টার্ব, সমস্যা নেই, আমি আবার দেখাই। ধরো তোমাকে এরকম একটা নাম্বার দেওয়া আছে 10110, সাপোজ এই নাম্বারটা দেওয়া আছে। তাহলে এইখানে আমাদের
প্রথম কাজ কি? স্যার কোশ্চেনে যদি 9 বিটের থাকতো 9 বিটের দিবে না, বা ভালো কোশ্চেন, তুমি ভালো কোশ্চেন করছো, 9 বিট থাকলে ওটাকে 16 বিটের নাম্বারে পরিণত করতে হয়। 8 বিটের পরে রেজিস্টার কি আছে? 16 বিট। যদি তোমাকে বলা হলো স্যার আমাকে 18 বিটের নাম্বার দিছে, তুমি ওটাকে 32 বিটের নাম্বারে কনভার্ট করবা। ঠিক আছে, এইভাবে 32 নাহলে 64, 64 পর 128, এইভাবে যেতে থাকবে। ঠিক আছে, এখানে প্লাস মাইনাসের ঝামেলা নাই, নিশ্চিন্তে থাকো। আচ্ছা, এরপরে এটাকে 8 বিটের নাম্বারে পরিণত করি, তাহলে এই যে 0 1 1 0 1, কিন্তু 5টা বিট হয়েছে, আরো 3টা লাগবে, তাহলে এই যে 0 0 0, এটা 8 বিটের সংখ্যায় পরিণত করলাম স্টেপ 1 এর অনুযায়ী। নেক্সট কমপ্লিমেন্ট করব, অর্থাৎ 0 কে 1, 1 কে 0, 1 কে 0, 0 কে 1, 1 কে 0, 0 কে 1, 0 কে 1, 0 কে 1, এটা হচ্ছে এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট। শফিকুল ইসলাম রিফাত, থ্যাংক ইউ, আমরা ওটাও শিখবো। তারপর ভাই বাইনারিতে না দিলে তুমি বাইনারিতে কনভার্ট করবা ওটাকে? ভালো কোশ্চেন বলেছে, বাইনারিতে দেওয়া না থাকলে কি করব? তুমি ওটাকে অবশ্যই বাইনারি নাম্বারে কনভার্ট করবা। তা তোমরা এই যে এতদিন শিখলে না বাইনারি নাম্বারে কনভার্ট, এই যে আমান আরেকজন পাওয়া গেছে, আরেকজনকে পাইলাম, বাহ! কতবার বললাম যে এর মধ্যে এই কথাটা টানবা না, আমরা ব্রেক দিব, তা না। হ্যাঁ, আচ্ছা 8 বিট থাকলে 8 বিটই হবে, হ্যাঁ 8 বিট থাকলে 8 বিটই হবে। তারপরে ভাই এটা ওয়ান্স কমপ্লিমেন্ট বলে কেন? গুড কোশ্চেন জারিফ, এইটা জানার জন্য আমরা একটু নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করব। খুব ভালো কোশ্চেন করছো যে ভাই এটাকে কেন ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। এই ওয়ান্স কমপ্লিমেন্টের ব্যাখ্যাও আছে, হোয়াই দিস ইজ কল্ড ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্সের কমপ্লিমেন্ট মানে হলো এটাকে একবার ঘোরানো। একটা একটা জিনিস দেখাই, আমরা একটু খেয়াল করো। আমি যদি এই ওয়ান্স কমপ্লিমেন্টকে আবার ঘুরাই দিই, এই ওয়ান্স কমপ্লিমেন্টকে আবার ঘুরাই দিই, তাহলে দেখো কি ঘটনা ঘটে। এই যে এইটাকে, এই নাম্বারটাকে আমি আবার শুধু কমপ্লিমেন্ট করতেছি, শুধু কমপ্লিমেন্ট, তাহলে কত আসবে? 1 1 0 1 1 0 0 0, যেটা দেখো অ্যাকচুয়ালি আমার এই নাম্বারটাতে আবার ফেরত যায়, যেটা আসলে ওই নাম্বারটাতে আবার ফেরত যায়। আমরা দশমিকে দশমিকে কি এইভাবে লিখতাম না? 10, এটাকে একবার উল্টাও, হবে 1/10, এটাকে আরেকবার উল্টাও, তাহলে 1/1/10, এটা সমান সমান 10 হতো না? তাহলে একটা নাম্বারকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে যদি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়, তাহলে আবার পূর্বের নাম্বারটা আমরা ফেরত পাবো। ঠিক আছে ভাইয়া, 16 বিটের একটা করেন, তুমি একটা বাসায় প্র্যাকটিস করবা, আমাকে কেন করতে বলো? ভাইয়া যদি 10 বিটের হয়, 10 বিটের হলে 16 বিটে আমরা যাব, ওটাকে 16 বিটে পরিণত করব। আগের মানগুলাই তো কি 2 নং লাইনে লিখতে হবে? হ্যাঁ, আগের মানগুলো তুমি একবার 2 নং লাইনে লিখলে সমস্যা নাই। 8 বিটের বাইনারি হয় কেন? 8 বিট, এই যে বললাম যে আমাদের রেজিস্টার গুলো 8 বিট, 16 বিট এইগুলো হয়। তারপর উপরের দিকে যাই, দেখি কমপ্লিমেন্ট নাম্বারটা কমপ্লিমেন্ট করলে আগের ফর্মে চলে আসে। গুড, মহিবুল আজিজ ঠিক ধরছে। তারপর যা ছিল তাই আসে, হ্যাঁ কারেক্ট। নেক্সট উপরে যাই, উপরে উপরে উপরে। ভাই ফ্লিপ ফ্লপ কবে শেখাবেন? চ্যাপ্টার লাস্টের দিকে। তারপর ঠিক আছে, নিচের দিকে আসি। আচ্ছা, দ্যাটস ইট। এবার আসো টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা শিখছি, ওদের চ্যাট অফ রাখি। এবার আমরা শিখবো টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কেমনে করে? তো টুস কমপ্লিমেন্টের ধাপ 3টা। টুস কমপ্লিমেন্টের ধাপ কয়টা? 3টা। কি কি? স্টেপ 1, অ্যাজ ইউজুয়াল 8 বিট বাইনারি নাম্বার। ঠিক আছে, 8 বিট বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে, 1 নাম্বার। আমি সংক্ষেপে লিখলাম যেহেতু আগের বার লিখছি। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2, এইটাকে পরিপূরক করব। কি করব? পরিপূরক, বা যেটাকে আমরা এটাও বলতে পারি যে, আচ্ছা এটাকে কমপ্লিমেন্টও বলা হয়, আমি এখানে লিখি পরিপূরক করব বা কমপ্লিমেন্ট করব বা উল্টাবো। ঠিক আছে, এখানে একটা এক্সট্রা ধাপ আছে, স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে যে এই যে পরিপূরক করলাম বা উল্টালাম, ঠিক আছে, আচ্ছা আমি এখানে ওইভাবেই লিখি, পরিপূরককৃত মানের সাথে 1 যোগ করব। ঠিক আছে, পরিপূরককৃত মানে এইখানে যে মানটা পাবো উল্টানোর পর,
এটার সাথে পরিপরীক্ষিত মানের সাথে 1 যোগ করব। অবশ্যই বাইনারি যোগ, যেহেতু সংখ্যাটা বাইনারিতে আমরা শুরুতেই কনভার্ট করে নিচ্ছি, সেটা অবশ্যই বাইনারি যোগ হবে। ঠিক আছে, এটা অবশ্যই বাইনারি যোগ হবে। আচ্ছা, এখন আমরা ফার্স্ট একটা দেখি। এই যে এই সংখ্যা একটা দেওয়া আছে যে 101 101। তো এই যে সংখ্যাটা হচ্ছে আমাদের 101 101, এই তো। হ্যাঁ, এটা টুস কমপ্লিমেন্ট বের করব কিভাবে? তো ফার্স্ট স্টেপ S1, স্টেপ 1, 8 বিটের নাম্বার বানাতে হবে, আছে 6টা বিট। তাহলে আমি জাস্ট আগে যদি 2টা বিট বসাই দেই, তাহলে এটা 8 বিটে রূপান্তর হলো। এবারে স্টেপ নাম্বার 2 কি করব? পরিপূরক করব। পরিপূরক করলে কি আসে? 1 1 0 1 0 0 1 0, এটা হচ্ছে পরিপূরক। দেন স্টেপ নাম্বার 3, স্টেপ 3 তে এখানে এর সাথে 1 যোগ করব। তাহলে নাও আমি এখানে যোগ দিলাম, এই যে 1 যোগ দিলে লাস্টে কত আসবে? লাস্টে আসবে, এখানে আসবে 1 101, আর বাকি যা ছিল এই যে সবই বসে গেল। ঠিক আছে, তাইলে এই সংখ্যার টুস কমপ্লিমেন্ট হচ্ছে এটা। এই সংখ্যার টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক হচ্ছে এটা। এই সংখ্যার টুস কমপ্লিমেন্ট এটা, বা এটা হচ্ছে এর 2 এর পরিপূরক। এইটা বুঝি নাই এমন কেউ আছে? এনিবডি? যে যে 2 এর পরিপূরক আমরা কিভাবে বের করলাম? কার কার বুঝতে অসুবিধা একটু বলি আমরা। বা আমি দেখছি এখানে অনেকে বুঝে যাচ্ছে, বা ক্লিয়ার। রেজাল্ট এইভাবেই বের করবা পরপর, নেভার ইন ডাউট। তারপর কমপ্লিমেন্ট ফর কমপ্লিমেন্ট যদি একের সাথে 1 যোগ করতে পারে, বাবারে শুরুতেই তো দেখালাম 1 + 1 কিভাবে করলাম, একইভাবেই আসবে। বাইনারির যা যোগ একদম তাই। +1টা বুঝি নাই। আচ্ছা, এটা কি কাজে লাগে? দুইটা সংখ্যা বিয়োগের সময় কাজে লাগে। এটা কি কাজে লাগে ভাইয়া? 1 যোগ বুঝি নাই। আচ্ছা, আমি একটু চ্যাট অফ করি, চ্যাট অফ করি। আচ্ছা, আমি এই যে ক্লাসের শুরুতে না 1 যোগ শেখালাম আমাকে। আচ্ছা, একটু চ্যাট অন করি তো, ওদের সাথে একটু কথা বলি। দেখো দিন, আমি ক্লাসের শুরুতে মোস্ট প্রবাবলি আধা ঘন্টা টাইমের কাছাকাছি আমি নষ্ট করলাম যে আমি 1 কেমনে যোগ করব। তো 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে 1 0, 0 কে বলি যোগফল, 1 কে বলি ক্যারি। এটা দিয়ে আমি আবার শেখালাম এইখানে কিভাবে বড় বড় যোগ করতে হয়। এই শেখানোর পরেও এই বিশাল নাম্বারের সাথে বিশাল নাম্বার যোগ করলাম স্যার বুঝছি, কিন্তু এই বিশাল নাম্বার সাথে 1 যোগ করলাম স্যার বুঝতেছি না। আমি কি করব? কমপ্লিমেন্ট কি এভাবেই সিকিউতে লিখবে? এভাবেই সিকিউতে লিখবা। ঠিক আছে, তোমরা দেখো আমি এখানে বিশাল বিশাল নাম্বার যোগ করলাম, নো কোশ্চেন, বুঝছি স্যার, বা আমি আবার বোঝালাম, বুঝছি স্যার। এইখানে এসে এই 1 যোগ করছি আর বুঝতেছি না। কেমনে আমি মানে আমি আর কেমনে বোঝাবো রে বাবা, বলো। হ্যাঁ, এমসিকিউ তো আসবে। হ্যাঁ, আর কি করলে স্যার শেষে 1 1 কিভাবে হলো? আচ্ছা, এই যে 0 আর 1 যোগ, সরি দূর, দেখি শেষে 1 1 কিভাবে হলো এটা দেখাই। এই যে শেষে 0 আর 1 যোগ করো, 1 আর 0 যোগ করলে কত হয় বলো তো? মেহেদী হাসান না কে জানি কোশ্চেনটা করলো। এই 1 আর 0 যোগ করলে কত হয় বলো তো বাবা দেখি, ছোট মানুষ। 1, বাহ, আরে ব্রিলিয়ান্ট, ট্যালেন্টের একটা 1। এই 1 এর নিচে কিছু নাই, তাহলে 1 বসে না বসে না? বসে। আরে ট্যালেন্ট। 0 এর নিচে কিছু নাই, 0 বসে না বসে না? বাহ, ট্যালেন্ট এক একজন। হ্যাঁ, এই কাদের পড়াচ্ছি? মানে আমি 1 মিনিট নীরবতা পালন করি। হ্যাঁ, আমি 1 মিনিট নীরবতা পালন করি, যেখানে 1 যোগ কেমনে করলাম আমি এটা বুঝতে পারলাম না। বাহ, 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 বাহ। যাই হোক, ভালো, পড়াশোনা কন্টিনিউ করো, পড়াশোনা করো, পড়াশোনা করো। পড়াশোনা করলে মাথার বুদ্ধি ভালো হয়। আমি যতদূর মনে পড়ে, আমি একজন স্কলারের কথা শুনতেছিলাম।
আচ্ছা, কামরুল ইসলাম একটা ভালো কোশ্চেন করতে, ভাইয়া একযোগ কেন করব, এটা আমরা নেক্সট ক্লাসে করব। একযোগ কেন করব, একজন স্কলারের কথা শুনতেছিলাম মোস্ট প্রবাবলি, উনি একদিন আমাদের বলতেছিল যে একটা হরিণের বাচ্চা হলে সেটা হরিণ হয়েই জন্মায়, একটা বাঘের বাচ্চা হলে সেটা বাঘ হয়েই জন্মায়, কিন্তু একটা মানুষের বাচ্চা হইলে ওইটারে মানুষ বানাইতে হয়, একটা মানুষের বাচ্চা হইলে ওইটারে মানুষ বানাইতে হয়। ঠিক আছে? সো এই যে দেখো একজন কোশ্চেন করতেছে, ভাই কোন রাইটারের বুক কিনবো, গ্রেট কোশ্চেন, মাহবুবুর রহমানের বই কিনবা। ভাই নেক্সট ভিডিও কি রেকর্ড দিবা, নেক্সট ভিডিও রেকর্ড থাকবে, নেভার ইন ডাউট। শফিকুল ইসলাম রিফাত লিখছে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি চিহ্নের পরিবর্তন হয়? অবশ্যই হয়, আমি তো এটা এখনো বলিই না, আমি বলবো এবার। 0+1 = 1, বাকি সব সেম, বাকি সব সেম। ঠিক আছে? এই যে মহিবুল আজিজ বলেছে আজারি জোস, জারিফ হোসেন বলছে 0-1 কি হবে? 0-1 কি হবে? খুব দারুণ একটা কোশ্চেন। বাহ, আচ্ছা এই কমেন্ট বক্সটা অফ রাখি, আজকে পুরো ক্লাসে আর কমেন্ট বক্স অন করবো না। হ্যাঁ, মানে কি আজব, আমি পুরো হতাশ। আমি মানে আমি জাস্ট এক যোগ করা নিয়ে আমি যদি এই অবস্থা হয়, হ্যাঁ। আহ, আচ্ছা যাই হোক, যাই সামনের দিক যাই। তোমরা ভালো করে পড়াশোনা করো, প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং দেখে আসো। বারবার বলি, ক্লাসে একদম শুরুর দিন বলছিলাম যে কিছু না কে আমরা নাই রাখবো সবসময়। আমরা কেউ করে আসি না, ক্লাসে জয়েন করার আগে একজনও প্রিভিয়াস ক্লাস রেকর্ড দেখি না। আর আগের ক্লাসে যা দেখি, এই ক্লাসে আল্লাহর রস্তে সব ভুলে নতুন ক্লাসে জয়েন করতেছে। কি মজা, হ্যাঁ, লাইভ ক্লাসে কি মজা লাগতেছে। ওরে বাবা, অফলাইনে এই যে তোমরা কয়শো কোশ্চেন করলে না, অফলাইনে একটা কোশ্চেন আসে কিনা সন্দেহ। এটা যদি অফলাইনে একটা সিঙ্গেল কোশ্চেন এখানে হয় কিনা সন্দেহ আমার কাছে মনে হয়। অনলাইনে এসে ধুমায় কমেন্ট, পাক্কা জিসিভি, জীবনের প্রথমবার মোবাইল বা ল্যাপটপ হাতে পাইছে, ইচ্ছা মতন আমি কমেন্ট করব, আমি কমেন্ট করব। আমি আসছি ক্লাসে কমেন্টের জন্য, শিখতে আসি নাই। টাকা জলে যাক, কি আসে যায়। আচ্ছা এখন আসো, যারা বুঝি নাই তাদের জন্য আবার, ধরো আমার 1100100 একটা নাম্বার দেওয়া আছে। আমি যদি এটাও জিজ্ঞাসা করি এটা কয় বিটের নাম্বার, অনেকে ভুল করবে। এখন এটাই দুঃখ যে আমি এটা যে জিজ্ঞাসা করি কয় বিট নাম্বার, অনেকে ভুল করবে। যাই হোক, তো এটা কয় বিট নাম্বার গুনি, আসো ছোটবেলার মতন, 1 2 3 4 5 6 7, 7 বিট নাম্বার। তাহলে টুস কমপ্লিমেন্টের জন্য কি করতে হয়, এটাকে 8 বিটের নাম্বারে কনভার্ট করতে হয়। তাহলে 8 বিটের নাম্বারে কনভার্ট করি, এই যে 0 0 1 0 0 1 1 0, এই হচ্ছে 8 বিটের নাম্বারে কনভার্ট হয়ে গেল। আগে শূন্য লাগাই আমরা। এরপর এরপর আমরা কি করি, এটা স্টেপ 1। স্টেপ 2 তে এটাকে কমপ্লিমেন্ট করি, এটাকে উল্টাই। কিভাবে উল্টাই, এই যে 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 1, 0-তে 1, 1-এ 0, 1-এ 0, 0-তে 1। হ্যাঁ, আচ্ছা, দেন এখানে আমি আবার +1। কেন, এটা হচ্ছে স্টেপ 3, আমরা এক যোগ করি। একজন জিজ্ঞাসা করতেছিল ভাই কেন এক যোগ করি, এটা একটা ভালো কোশ্চেন, এটার অ্যান্সারও আমি দিব। ঠিক আছে, আমি বললাম যে আজকে জাস্ট শেখাই নিব টুস কমপ্লিমেন্ট কেমনে বের করে। বাট এই যে এই কোশ্চেনটা, কেন এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে বা টুস কমপ্লিমেন্টে গেলে কেন এক যোগ করি, খুব দারুণ দারুণ কয়েকটা কোশ্চেন, এইগুলোর অ্যান্সারটা আমি নেক্সট ক্লাসেই দিব। এটা ভেবেই রাখছি আগে থেকে, কারণ এটা বেশ সময় সাপেক্ষ যখন তোমাকে আমি এটা দেখাবো, কেমন, এই জন্য এটার জন্য আরেকটা ডেডিকেটেড ক্লাস নিয়েছি। এবার এখানে আমরা যোগ করি, তো 1 আর 1 যোগ করলে কত হয়, যোগফল 0, হাতে থাকে 1, এই যে হাতে থাকা 1 উপরে দিলাম। এবার এই 1 আর 1 যোগ করি, যোগফল কত হয়, 0, হাতে থাকে কত, 1, 1 যাবে এই উপরে। এই 1 আর 0 যোগ করলে কত হয়, 1। এর পরেরটা শুধু 1 আছে, 1 আছে, 0 0 1। তাহলে এইটা হচ্ছে এই সংখ্যার টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট জিনিসটা কিরকম, তোমাকে যদি বলে যে এই সংখ্যাটার মান কত, এই সংখ্যার মান, এই সংখ্যার মান যদি আমরা এখন একটু বের করি, আসো এখানে আসবে 1 2 4 8, তারপর হচ্ছে 16 32 64। তাহলে এই সংখ্যাটার মান দাঁড়ায় 64 যোগ 32 যোগ 4 সমান 4 আর 4 8 আর 2 10, আর থেকে 1 4 4 10, 100। বাহ, এটা 100-র বাইনারি ছিল, সুন্দর। আচ্ছা, তাহলে 64 আর 32 আর 4, হ্যাঁ আশা করি ঠিক আছে, 100।
এইটাকে বলা হবে আমাদের +100, এটাকে বলবো আমরা +100, ঠিক আছে? আচ্ছা, এবং এটা এখন উল্টাই দিছি, এইটাকে আমরা বলবো -100, ঠিক আছে? এইটাকে আমরা বলবো -100, যদিও হ্যাঁ আসলে এই জায়গাটাকে +100 বলা উচিত, এইটাকে না। এই যে যখন 8 বিটে কনভার্ট করলাম তখন এটাকে আসলে বলা উচিত +100। কেন বলতো? এই যে সাইন বিট 0, তাই এটা ধনাত্মক সংখ্যা, বাট এইখানে দেখো সাইন বিট হয়ে গেল 1, তাই এটা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। তো আমরা টুস কমপ্লিমেন্ট করি একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যাতে কনভার্ট করার জন্য। সো তোমাকে যদি বলে +55, এটাকে -55 এ রূপান্তর করো, তুমি টুস কমপ্লিমেন্ট করবা। তাহলে আবারও বলি, যদি +55 কে -55 করতে বলে আমরা কি করব? টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আচ্ছা, টুস কমপ্লিমেন্টের আরেকটু জিনিস বাকি, বাট তোমাদের এখন ব্রেক দেই। সো ব্রেক দিচ্ছি, এখন তোমাদের ব্রেক টাইম। সো ব্রেক থেকে ক্লাস আবার স্টার্ট হবে 5:10 PM। এটা এখন তোমাদের ব্রেক টাইম। সো সবাই ব্রেক নাও, পড়াশোনা করো।
ওই আমি পেন কি কলমের পাশে রাখছিলাম। আচ্ছা, ব্রেক টাইম শেষ আমাদের 5-10 মিনিট। এখন তো আমরা আবার শুরু করি। আচ্ছা, আমরা টুস কমপ্লিমেন্ট শর্টকাটে কিভাবে বের করা যায় এই জিনিসটা একটু জানবো। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করা যায়। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট শর্টকাটে যেভাবে বের করা যাক এইটা আগে একটু লিখে নিই। এই ভালোবাসার কথাটা আগে একটু বলে নিলাম। সবার জন্য ভালোবাসা, এইচএসসি 25 কোয়ার্টার 1, ঠিক আছে? সবার জন্য ভালোবাসা। নেক্সট, এবার আমরা আসি এই সংখ্যাটার 2 এর পরিপূরক নির্ণয় করো। যখন কোনো সংখ্যা দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে 101101, এই সংখ্যার টুস কমপ্লিমেন্ট শর্টকাট একটা ওয়েতে বের করা যায়। কিভাবে? আমরা প্রথমে, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পলও নেই, 3টা এক্সাম্পল রাখি। ধরো 10101010 রাখলাম। দেন আমি আরেকটা এক্সাম্পল রাখি, বললাম 1010, এখানে একটা 111010। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট বের করার ওয়ে হচ্ছে, তুমি যখনই একটা সংখ্যার টুস কমপ্লিমেন্ট বের করতে বলবে, এই পাশ থেকে শুরু করবা। প্রথম 1 পাওয়া পর্যন্ত যা আছে সংখ্যাটা তাই বসাতে থাকবা। আবারও বলছি, সংখ্যাটার এই পাশ থেকে শুরু করবা। প্রথম 1 না পাওয়া পর্যন্ত বা প্রথম 1 পাওয়া পর্যন্ত তুমি যেই প্রথম 1 পেয়ে যাবা ওই পর্যন্ত একই সংখ্যা বসাবা, পরের গুলা কমপ্লিমেন্ট করব। কিরকম? 0 আছে, আমি 0ই বসাবো কারণ 1 কে পাইনি। এরপরেই 1 চলে আসে, তাহলে যে 1 কে বসাই দিলাম কারণ 1 আমরা পেয়ে গেছি। তাহলে প্রথম 1 পাওয়ার পরে এবার যেগুলো আছে এগুলোর কমপ্লিমেন্ট বসাবো, অর্থাৎ 0 আছে, 0 কমপ্লিমেন্ট কত? 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0। সো এইটা হচ্ছে এটার টুস কমপ্লিমেন্ট। এবার এটাতে আসি। এখানে দেখো প্রথমে 0 আছে, সো বসাবো 0, 0 আছে বসাবো 0, 1, এই যে প্রথম 1 কে পেয়ে গেছি। তাহলে এর পরের গুলা সব কমপ্লিমেন্ট বসাবো, অর্থাৎ 0 আছে বসাবো 1, 1 আছে বসাবো 0, 0 আছে বসাবো 1, 1 আছে বসাবো 0। এবার এটাতে আসে, প্রথমেই আছে 1, তাহলে 1 কে বসাই, প্রথম 1 পেয়ে গেছি, পরের গুলা কমপ্লিমেন্ট। সো 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এইভাবে শর্টকাট ওয়েতে আমরা টুস কমপ্লিমেন্টের মান বের করে ফেলতে পারি। ওকে, এই হচ্ছে শর্টকাট নিয়ম। তোমাদের এমসিকিউতে আসলে এই শর্টকাট ওয়েতে বের করবা। এখনো যদি কেউ না বুঝে থাকি, আরো 2টা এক্সাম্পল নেই, 11010, আর এখানে নিলাম 111001। প্রথমটাই আসো, প্রথমে 0 আছে তো লিখবো 0, 1, এই যে প্রথম 1 কে পেয়ে গেছি, পরের গুলা কমপ্লিমেন্ট, তাহলে 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এটা হচ্ছে এটা টুস কমপ্লিমেন্ট। এবার এটাতে আসো, প্রথম 1 কে পেয়ে গেছি, প্রথম 1 পেয়ে গেছি, পরের গুলা ইনভার্স, তো 1 1 0 0 0। এটা হচ্ছে ওই সংখ্যার টুস কমপ্লিমেন্ট। কেমন? এতগুলা 5টা টুস কমপ্লিমেন্ট দেখালাম শর্ট ফর্মে। হোপ দ্যাট বুঝছি। নেক্সট, পরের প্রশ্ন। একটা পোল কোশ্চেন আছে, সো তোমরা এই পোল কোশ্চেনের অ্যানসারটা দাও। তোমাদের হাতে সময় কম, 30 সেকেন্ড সময় আছে। সো এখানে দেখো বলেছে, শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করলো, ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং 1101 বলল। উদ্দীপকে উল্লেখিত সংখ্যার সাথে 1001, এটাও বাইনারি নাম্বার, এর যোগফল কত? অর্থাৎ এখানে তোমাকে 2টা বাইনারি সংখ্যার যোগফল বের করতে হবে। সো দেখি তোমরা এখানে বাইনারি সংখ্যা 2টা যোগফল বের করো, যে এখান থেকে কিভাবে বের করা হয় বাইনারি সংখ্যার যোগফল। বের করি আমরা একটু, সময় নিয়ে বের করো। দেখো 2টা বাইনারি সংখ্যার যোগফল বের করতে বলা হয়েছে, তো সেই যোগফল কিভাবে বের হয় এটা একটু বের করি আমরা। এন্ড অপশনে একটু খেয়াল করে দাগ দিও, ঠিক আছে? অপশনে একটু খেয়াল করে দাগ দিও, ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি এইসব জায়গায় খুব বেশি, কারণ 101 101 এরকম ভাবে কিন্তু পরপর অনেকগুলো থাকে। সো একটার সাথে একটা প্যাচ লেগে যাবে। বা আমি দেখছি বেশিরভাগ কারেক্ট অ্যান্সার দিছে প্রজ্ঞা পারমিতা, তন্ময় ঘোষ, অপরাজিতা সাহা, দিনা, তারপর হচ্ছে রুমকি, মাজরুল ইসলাম,
তারপর হলো গোলাম মাওলা আলী, দেন শাইলা আক্তার মৌ, রাখি রানী দাস, বিচিত্র বাবু সরকার। বা নামটা সুন্দর তো, বিচিত্র বাবু সরকার। ওয়াও, জোস। তো তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো সবার আগে। কারেক্ট অ্যান্সার হচ্ছে খ, 2 নাম্বারটা। কিভাবে আমি একটু খেয়াল করি, যোগ করি নাম্বার দুইটা। এই বাইনারি নাম্বার আর এই বাইনারি নাম্বার আমরা যোগ করি, তা আসো 1101, আর এখানে আছে 1001। এই দুইটা অ্যাড করতে হবে, রাইট? এই দুইটা সংখ্যা যোগফল কত? তাহলে প্রথমে আসো, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, এই যে 1। এবার এই 100 যোগ করলে কত হয়? 1। 1 আর 0 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে যোগফল 0, হাতে থাকে 1, 1 নিচে চলে আসবে। তাহলে 10110, এই যে 10110, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরেরটা। এই সংখ্যাটা আমরা একটু বের করি দেখি। যারা শর্টকাটটা বুঝছি তারা হয়তো বা দেখেই সহজে বুঝে যাবা না যে কিভাবে বের করতে হবে, আর বাকিরা ট্রাই করো। দশমিক সংখ্যা 12, এর টুস কমপ্লিমেন্ট কত? তো 12 কিভাবে জানি বের করি মনে আছে? যে এই যে 1 2 4 8, না আমি একটু হিন্টস দিয়ে রাখলাম। এখান থেকে 12 এর বাইনারি বের করবা, 12 এর বাইনারি বের করে দেন 8 বিট, দেন ওয়ান্স কমপ্লিমেন্ট, দেন অ্যাড 1, তাহলে পাবা টুস কমপ্লিমেন্ট। আর যদি বাইনারি বের করে একবারে শর্টকাট ওয়েতে বসাতে পারো, দেন ওকে, তুমি সেভাবেও যাও। দেখো তো কোনটা অ্যান্সার হওয়া উচিত, ট্রাই করো। পারার কথা, অনেকেই পারবে। গতবার তোমাদের ধরো যতজন ক্লাসে উপস্থিত আছো তার 5 ভাগের 2 ভাগ কারেক্ট অ্যান্সার দিয়েছি। প্রায় 5 ভাগের 2 ভাগ। আমরা ক্লাসের 5 ভাগের 3 ভাগ অ্যান্সার দিই, তার ভেতর 5 ভাগের 2 ভাগ কারেক্ট অ্যান্সার দিই। আর এইবার কারেক্ট অ্যান্সারের সংখ্যা খুবই কম, 25 জন কারেক্ট অ্যান্সার দিতে পারছি। শাওনদীপ পাল, জারিফ হাসান, ইমা, জ্যোতি, সামিয়া তাহসিন, প্রজ্ঞা পারমিতা, রাফিয়া, সাদিক ফয়সাল, ইয়ামিনুল হুদা, বিচিত্র বাবু সরকার। বাহ, এই বিচিত্র বাবু সরকার, তুমি বারবার পোল কোশ্চেনে কারেক্ট অ্যান্সার দিবা। আমার তোমার নামটা পড়তে অনেক ভালো লাগতেছে, সত্যি বলতেছি। তো আসো 12 এর টুস কমপ্লিমেন্ট বের করি। খেয়াল করো এখানে 12 এর টুস কমপ্লিমেন্ট, 8 আর 4 হয় 12, তাহলে 1 1 0 0। এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। কেমন? আচ্ছা, সরি, টুস কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে 12 এর বাইনারি। এটাকে 8 বিটে নাম্বার, 8 বিট নাম্বারে রূপান্তর করব। এই যে আগে আরো 4টা শূন্য বসায় নিলাম। সো এইটা হলো আমার 8 বিটের সংখ্যায় রূপান্তর। শর্টকাট ওয়েতে গেলে দেখো, প্রথমটা 0 আছে 0, 0 আছে 0, পরের 1, প্রথম 1 কে পেয়ে গেছি। এবার পরের গুলা ইনভার্স হইতে থাকবে। সো এই 1 কে ইনভার্স করো 0, এই 0 1, এই 0 1, এই 0 1, এই 0 1। তাহলে 4টা 1, তারপর একটা 0, তারপর একটা 1, তারপর ডাবল 0। সো ঘ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি তুমি অন্যভাবে ভাবতে চাও, যে আচ্ছা আমি তো আমার স্টেপ 1 তে এটা আসলো, দেন স্টেপ 1 এ আমরা কি পেলাম? 2 3 4 1 1 0 0। এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তারপর এক যোগ করব। তাহলে আসো ওয়ান্স কমপ্লিমেন্ট করি, যে 1 1 0 0 1 1 1 1, এর সাথে এক যোগ করব, এক, এই যে যোগ 1। এখন আসো এক যোগ করি, তাহলে 1 আর 1, এই যে এই 1 আর 1 যোগ করলে কত হয়? যোগফল 0, হাতে থাকে 1, এই যে 1 বসালাম। এই 1 আর 1 যোগ করলে যোগফল 0, হাতে থাকে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 বসে যাবে, পরের 4টা বসে গেল। তাহলে দেখো এই সেই ঘই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, গেল। এরপর বিসিডি কোড। হোয়াট ইজ বিসিডি কোড? আমাদের ইয়েতে কি বলে, পুরা চ্যাপ্টারের অংশের ভেতর যদি কোডের থেকে কোশ্চেন আসে, সেটা এই বিসিডি অংশ থেকে দেখা যায় অফেন কিছু কোশ্চেন্স আমাদের আসে, অফেন। ঠিক আছে, কিছু কোশ্চেন্স আছে। সো বিসিডি কোড, এটা আমরা জানবো আজকে। বিসিডি এর ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এটা হচ্ছে বিসিডি এর ফুল ফর্ম, বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, বাইনারি কোডেড ডেসিমাল হইলে কি হলো? বাইনারি কোডেড ডেসিমাল অবশ্যই দশমিক সংখ্যার, দশমিক সংখ্যাকে 4 বিট বাইনারি
ডিজিটে প্রকাশ করা, আমি এভাবেই দেই, প্রকাশ করা। তার মানে কি রকম? ধরো আমার কাছে দিয়েছে 92, এর বিসিডি কত? এটা দশমিক সংখ্যা, এর সমতুল্য বিসিডি সংখ্যা কত? তাহলে 2 এর বাইনারি বের করি, আমরা এই যেভাবে লিখে নেব 8421। তাহলে 2 এর বাইনারি কত হয়? এখানে 1, বাকিটা এই যে 0, তাহলে দিলাম 0010। 9 এর বাইনারি কত হয়? আচ্ছা, 8 আর 1 হচ্ছে 9, তাহলে 1001, এটা হচ্ছে 9 এর বাইনারি, তাহলে যে 1001। তাহলে 92 এর বিসিডি কোড হচ্ছে এটা। যারা বাইনারি দশমিক থেকে বাইনারি কিভাবে কনভার্ট হয় দেখে বুঝতেছো না, তারা প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং দেখবা, তাহলে এই জিনিস বুঝতে পারবা আমি কিভাবে করে ফেলতেছি। আর একটা এক্সাম্পল দেখি। ধরো আমাকে বলেছে ধরো 57, এটা একটা দশমিক নাম্বার, এর বিসিডি কত হবে? তাহলে আমরা আবার ওইখানে পাতাই নেই আমাদের সেই অতি পরিচিত 8421। তাহলে 7 বাইনারি কত? এই 4 আর 2 আর 1 6, তাহলে 0111, এটাকে যোগ করলে 7 হয়, তাহলে 0111, এটা হচ্ছে 7 প্রথম অংশ আসলো 4 বিট। এবার হচ্ছে 5, 5 বাইনারি কত? 4 আর 1 5, তাহলে 0101, তাহলে তুমি এখানে বসাবো 5 জন্য 0101। এটাই হচ্ছে আমার বিসিডি কোড। অর্থাৎ একটা দশমিক ডিজিটকে 4টা বাইনারি ডিজিট দিয়ে প্রকাশ করলে সেটা হয়ে যায় আমার বিসিডি। একটা দশমিক ডিজিটকে 4টা বাইনারি ডিজিট দিয়ে প্রকাশ করলে সেটা হয়ে যায় আমার বিসিডি কোড। আচ্ছা, তাহলে বিসিডি কোড আমরা দেখে ফেললাম। এই বিসিডি কোডে তাহলে আমার কয় বিট? বিসিডি কোড হচ্ছে আমার 4 বিট, 4 বিট। অতএব বিসিডি কোডে কত রকম সংখ্যা লেখা যায়? তার অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 4 সংখ্যক, তার মানে 16। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 16। ঠিক আছে, তাহলে বিসিডি হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 4, যেহেতু তার 4 বিট, যত বিট হয় তা দিয়ে 2 টু দি পাওয়ার 4 বা 2 টু দি পাওয়ার n, তত সংখ্যক জিনিস বা তত রকম সংখ্যা লেখা যায়। ঠিক আছে, আচ্ছা তোমরা ইন্টারে পড়ো এখন, তো তোমরা হয়তোবা ম্যাথসে 9-10 ওই যে সম্ভাবনার অঙ্ক করছো না? ওই যে বল দিয়ে ম্যাথ করি আমরা, ছোট ছোট, যে কয়টা বলকে কিভাবে তুললে কিভাবে ভিন্ন ভিন্ন মান আসবে, এগুলো আমরা বের করি। এখানে ঠিক তেমন। এরপর ইবিসিডি আইসি, এটার ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। ইবিসিডি আইসির ফুল ফর্ম এটা। এটা আসলে এই বিসিডি কোডের এক্সটেন্ডেড ভার্সন। তো আমার বিসিডি ছিল 4 বিট, এই ইবিসিডি আইসি এটা হচ্ছে 8 বিটের, 8 বিট, 8 বিট। ধরো আমি যদি বলি 5 এর বিসিডি কত? বিসিডি এটা হচ্ছে 10, মানে দশমিক সংখ্যা, এর বিসিডি কত? এই যে 8421, তাহলে এর বিসিডি হবে 1 1, এই যে 0 0, তাহলে 1 সরি 0101, এটা হচ্ছে এর বিসিডি। তাহলে 5 এর বিসিডি হচ্ছে 0101, তাহলে এটার ইবিসিডি কত? ইবিসিডি, ইবিসিডি করে প্রকাশ করলে কেমন হয়? ইবিসিডি তো 8 বিট, এখানে আছে 4 বিট, তাহলে এর আগে আরো 4টা 1 বসাই নেব, তাইলে আমার ইবিসিডি আইসি কোডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবিসিডি আইসি। তাহলে এবিসিডি আইসি কোডে 8 বিট বানানোর জন্য আগে যতগুলা ঘর ফাঁকা থাকবে ততগুলা জায়গায় জাস্ট সব 1 বসাই দিতে হয়, দিলেই এবিসিডি আইসি কোড কনফার্ম হয়ে যায়। ওকে, আচ্ছা, তো এরপর আসো আস্কি কোড। আচ্ছা, আস্কি কোডের এই পর্যন্ত আমরা রাখি।
আচ্ছা, ওদের চ্যাটটা অন করি। তো এই পর্যন্ত, এই যে ইবিসিডি আইসি কোড পর্যন্ত, ইবিসিডি আইসি কোড পর্যন্ত বুঝছি কিনা সবাই? ইবিসিডি আইসি কোড, দেখো ইবিসিডি আইসি কোড পর্যন্ত। ওকে, লাভ ফর এইচএসসি 25 কোয়ার্টার 1। স্যার কেন আগে 1 দিতে হবে? আচ্ছা, ইবিসিডি বা এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমালের জন্য আমরা আগে 1 দেই। এটা হচ্ছে ধরো কম্পিউটারের ভাষাটা বোঝাই দেওয়ার জন্য তাকে, বাই ডিফল্ট। বাই ডিফল্ট। আচ্ছা, যারা বুঝো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবা এবং এ পর্যন্ত যা যা করাইছি সেটা রেকর্ডিং আবার দেখবা। নেভার ইন ডাউট, নেক্সট ক্লাসে আস্কি কোড আর পরের অংশটা আমি শেষ করবো। আস্কি কোড আর ইউনিকোড বাকি ছিল, তো এটা আমি যে এক্সট্রা ক্লাসে এটা আমি শেষ করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যা যা পড়াইছি বাসায় পড়াশোনা করবা। সবাইকে আল্লাহ হাফেজ।